জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের হঠাৎ লন্ডন সফর নিয়ে একটা ডার্ক ওয়েভ চলছে। ঠান্ডা একটা ঢেউ বয়ে যাচ্ছে রাজনৈতিক ময়দানে। কারণ কিছুদিন আগেই তিনি লন্ডন ঘুরে এসেছেন। এখন তিনি কেন লন্ডন যাচ্ছেন? প্রাথমিক যে দুটি কথা শোনা যাচ্ছে সেটি হলো লন্ডনে তিনি তারেক রহমানের কাছে যাবেন, আর বিএনপি একটি অপপ্রচার করছে। সরকারের আমন্ত্রণে তিনি লন্ডনে গিয়েছেন, প্রাথমিক বিষয়। আর বিএনপি একটি অপপ্রচার করছে, তাদের কাছ থেকে 20-30টা সিট চাওয়ার জন্য, আকুতি বিকুতি করার জন্য আমিরে জামায়াত লন্ডনে গেছেন। আসলে কি জামায়াত ইসলাম এখন সেই পজিশনে আছে? তাদের অপপ্রচার মিথ্যাচার কি এখন কেউ বিশ্বাস করবে? তবে ব্যাপারটা আবার খুব সরলভাবে দেখারও কোনো কারণ নেই। লন্ডন সরকার বা ব্রিটেনের সরকার কেন আমিরে জামায়াতকে দাওয়াত দিল? এটা কিন্তু একটি সরকারি সফর। 4টি বিষয় আমরা আলোচনা করব। 1, ব্রিটেন সরকারের উপরে ভারতের প্রচুর প্রভাব, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 2, টিউলিপ সিদ্দিকী হাসিনার ভাগ্নি, লন্ডন সরকারের সাথে সরকারের একজন মন্ত্রী ছিলেন, সদস্য ছিলেন। তার উপরে আইন তাকে ছুঁড়ে মারলেও কিয়ার স্টারমার, লন্ডনের প্রাইম মিনিস্টার, ব্রিটেনের প্রাইম মিনিস্টার, তাকে কিন্তু ছুঁড়ে মারেনি, বলছে তার পাশে থাকবে। অর্থাৎ টিউলিপ সিদ্দিকীর সাথেও ব্রিটেন সরকারের খুব ভালো সম্পর্ক। 3, যেই কাজটা সরাসরি আমেরিকা করে না, সাধারণত সেই কাজটি আমেরিকা, কানাডা এবং ব্রিটেনকে দিয়ে করায়, বুঝেন কিন্তু। 4, আমিরে জামায়াতকে অ্যাসিড টেস্ট করার জন্য, ক্ষমতায় আসলে তারা কিভাবে দেশ পরিচালনা করবে, আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে মেনটেন করবে, অর্থনীতি কিভাবে তাদের মেনটেন করবে, পররাষ্ট্রনীতি কি হবে, এই বিষয় নিয়ে তাকে একটা আলোচনা করবে। অথবা তারা আমিরে জামায়াতকে কিছু এজেন্ডা দিবে, কিছু শর্ত দিতে পারে। 4টা ব্যাপার বুঝতে পারছেন? 4টা ব্যাপার নিয়ে আমরা ছোট্ট ছোট্ট করে আলাপ করব। 1 নাম্বার হলো ব্রিটেন সরকারের উপর, নেগেটিভগুলো আগে আলাপ করি। ব্রিটেন সরকারের উপরে ভারত সরকারের প্রচুর প্রভাব, এটা আমরা সবাই খুব ভালোভাবে জানি। এমনকি ব্রিটেন সরকারের ভিতরে যারা বাংলাদেশি আছে, তারা ভারতের লবি বা এজেন্ডাতে হয়েই কাজ করে। আপনারা জানেন, এই হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার ক্ষেত্রে ফিলিস্তিনের বিপক্ষে ভোট দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? ভারত এটা চায় নাই। অর্থাৎ ভারতের লবি ইসরায়েলের লবি এক। অর্থাৎ এখানকার বাংলাদেশি লবিটাও ভারতের লবির হয়ে কাজ করেছে। এখন ভারত সরকার হয়তোবা কূটনৈতিক কোনো এজেন্ডা তুলে দিয়েছে ব্রিটেন সরকারের কাছে, কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায়। দেশে, বাংলাদেশে বিদ্যমান পরিস্থিতিতে জামায়াত যেহেতু সবচাইতে সংগঠিত দল, সেহেতু জামায়াতকে ধরতে হবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। খুব খারাপ লাগলেও এটা একটা এজেন্ডা খুব স্বাভাবিকভাবে হতেই পারে। আপনারা হয়তো বলতে পারেন, তাহলে তারেক রহমানের সাথে করে নাই কেন? তারেক রহমান তার সাথে করে নাই এই কথা আপনাকে কে বলছে? সেটা গোপনেও তো হতে পারে। অথবা তারেক রহমানকে হয়তো আগেই ম্যানেজ করে ফেলছে। তারেক রহমান বলতে বিএনপি। আর তাছাড়া বিএনপি তারেক রহমানকে ম্যানেজ করলেই সব হয়ে যায়। এখানে হয়তো তারা কোনো না কোনোভাবে আগেই ম্যানেজ হয়ে আছে, আমি নিশ্চিত বলছি না। যাই হোক, সেটা এজেন্ডার বিষয় না। এটা হলো একটি কারণ। আমি জামায়াতের উপরে ব্রিটেনকে দিয়ে, টিউলিপ সিদ্দিকী এবং ভারত প্রভাব খাটিয়ে ব্রিটেনকে দিয়ে তার মাধ্যমে কিছু এজেন্ডা বাস্তবায়ন করতে চাইবে, 1 নাম্বার। 2 নম্বর হলো টিউলিপ সিদ্দিকীদের এখন হাত পা আটকে গেছে অর্থনৈতিকভাবে। ব্রিটেনের সরকার হয়তো বা টিউলিপ সিদ্দিকীর পক্ষে, কিয়ার স্টারমার বা ব্রিটিশ প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার এই টিউলিপের পক্ষে, কিন্তু পুরো দেশ বা লেবার পার্টি বা টরি পার্টি বা বিরোধী দল, তারা তো টিউলিপের পক্ষে থাকবে না। বা গোয়েন্দা সংস্থার কঠিন নজর আছে এখন টিউলিপের উপরে। টিউলিপ এখন নড়াচড়া করতে পারছে না, বাস্তবিক অর্থে অর্থ সংকটে আছে। অবৈধ সংকট অর্থ সে এখন ব্যবহার করতে পারছে না।
সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ সরকারকে প্রভাবিত করার জন্য আমিরে জামায়াতকে সেখানে কল করেছে। মাঝখানে দুইটা এজেন্ডা বললাম, এই মাঝখানে আরেকটি কথা বলে ফেলি, সেটি হলো এই যে এর আগের বার আমিরে জামায়াত লন্ডন, আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশ সফর করেছেন, সেটা নিয়ে কিন্তু জামায়াতের মধ্যে ব্যাপক একটি ওয়েব ছিল, যদিও সরকারি সফর না, সাংগঠনিক সফর, কিন্তু এটা সরকারি সফর হওয়ার পরেও জামায়াতের লোকদের মধ্যে ব্যাপক একটি প্রচারণা বা ওয়েব উল্লাস কিন্তু নাই। আমি আমার মনের কথাটা বলতেছি, ডোন্ট মাইন্ড অ্যাবাউট ইট। এখন কথা হলো, জামায়াতের আরেক হিডেন থিঙ্ক ট্যাঙ্ক, অত্যন্ত উঁচুমানের ইন্টেলেকচুয়াল আমার দৃষ্টিতে, এহসান মাহবুব জুবায়েরকে প্রশ্ন করা হয়েছে তিনি কবে যাচ্ছেন, কবে ফিরবেন। আমরা জানি তিনি গতকাল গিয়েছেন, অর্থাৎ 17ই ডিসেম্বর তিনি গিয়েছেন। আনুমানিক 22 তারিখ না আসলেও তিনি 25 তারিখে আসবেন। এদিকে তারেক রহমান হয়তো 25 তারিখে আসবে। এক্ষেত্রে তারেক রহমানের আগে পিছে হতে পারে রাজনৈতিক কারণে, স্বাভাবিকভাবেই। আবার একই ফ্লাইটেও হওয়াটাও খুব অস্বাভাবিক কিছু না। তৃতীয় নাম্বার কারণটি হলো, আমেরিকা যেই কাজটি করে না, সেই কাজটি আগে ব্রিটেন এবং কানাডাকে দিয়ে অ্যাসিড টেস্ট করায়। সেটা কি? ধরেন আমেরিকা চাচ্ছে যে জামায়াত ইসলাম ক্ষমতায় আসুক, এখন ব্রিটেনকে দিয়ে আগে তার অ্যাসিড টেস্ট করবে, তার মেন্টালিটি কেমন, তার পররাষ্ট্রনীতি কেমন হবে, তার ইউরোপের সাথে তার বাণিজ্য কেমন হবে, চীনের সাথে তার নীতি কি হবে, ভারতের সাথে তার নীতি কি হবে, পলাতক হাসিনার প্রতি তার নীতি কি হবে, মানবাধিকার, নারী অধিকারের প্রতি তার নীতি কি হবে। এই জিনিসগুলোর একটি অ্যাসিড টেস্ট নিবে ব্রিটিশ সরকার, নিয়ে আমেরিকান সরকারের সাথে শেয়ার করবে। সরাসরি কেন আমেরিকা দেখা করে না, আপনার তো প্রশ্ন আসতে পারে। কারণ হাসিনার পতনে আমেরিকার হাত রয়েছে বলে হাসিনা ব্যাপক প্রচার অপপ্রচার চালিয়েছে, সে কতটা সত্য কতটা মিথ্যা আল্লাহই ভালো জানে। 4 নাম্বার বিষয় হলো, জামায়াতের ক্ষমতায় আসা অনেকটা নিশ্চিত। এখন তাদের নীতির উপরে ভিত্তি করে ইউরোপীয় ইউনিয়ন, বুঝেন, ইউরোপীয় ইউনিয়ন কিছু জানতে চাইবে যে ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন, ওয়েস্টার্ন অ্যালায়েন্স, আমেরিকান মানবাধিকার কমিশনের দৃষ্টিভঙ্গি, জাতিসংঘের কমিশনের দৃষ্টিভঙ্গি কি হবে তোমরা যদি ক্ষমতায় আসো। তাকে কিছু বলবে, এই জিনিসগুলো করলে তোমরা স্টেবল থাকতে পারবা, জাতিসংঘের সাথে এই ভিত্তিতে রিলেশন করবা, ইউরোপীয় ইউনিয়নের সাথে এই রিলেশন করবা, আমেরিকার সাথে এই রিলেশন হবে, চীনের সাথে থেকে এতটুকু দূরে রাখবা, এতটুকু করবা, এভাবে হবে। কাশ্মীর নীতি জানতে চাইবে খুব স্বাভাবিকভাবে। ভারতকে আমেরিকা ধরেছে, আর ছাড়ার সম্ভাবনা নাই। আমি যা বললাম 4টি ক্রাইটেরিয়ার উপরে, ঘটনা এর বাইরে যাবে না, যাবার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। এর বাইরে যেটা আপনারা ভাবতে পারেন, বা বিএনপি যেটা অপপ্রচার করছে সিট নিয়ে, জামায়াত 30টি নিয়ে, 40টি নিয়ে, 50টি নিয়ে সিট ভাগাভাগির পরিস্থিতিতে নাই। তাছাড়া জামায়াতের সাথে 8টি দল আছে। 8টি দলের সাথে রাজনৈতিক বিশ্বাস যদি ভঙ্গ হয়, নির্ভরতা যদি ভঙ্গ হয়, তাহলে চিরকালের জন্য জামায়াত একটি রাজনৈতিক বিশ্বস্ততার অবস্থান হারাবে। তাদের উপরে সাথে কেউ আর এলাই করতে চাইবে না, ভরসা করবে না। যে কারণে অন্য দলগুলোর সাথে আলোচনা ছাড়া বিএনপির সাথে সিট ভাগাভাগি করে জামায়াত একটি ফ্যাসিলিটেড পজিশনে যাবে, অপরচুনিস্ট লেভেলে থেকে নিজের দলীয় স্বার্থ উদ্ধার করবে, সেটা জামায়াত করবে বলে আমার মনে হয়। তবে সফরের এজেন্ডা, পরিস্থিতি জামায়াত কতটা পরিষ্কারভাবে প্রকাশ করবে সেটা আমরা জানি না। তারা যদি পূর্ণভাবে পরিষ্কারভাবে প্রকাশ করে তা আমরা বুঝতে পারবো। আর নয়তো ওয়েস্টার্ন মিডিয়া, গার্ডিয়ান, ডেইলি মেল, মর্নিং সান অথবা আল জাজিরা, নিউ ইকোনমিস্ট, ওয়াশিংটন পোস্ট,
যা যে দৃষ্টিভঙ্গি থেকে নিউজ করবে আমরা ততটুকুই হয়তোবা তখন জানতে পারবো। তবে যে 4টা এজেন্ডার কথা বলছি এর বাইরে হওয়ার সম্ভাবনা খুবই কম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।